আচ্ছা, তো প্রথমে আমরা কি করব আজকে? আহ, আমরা করতেছি ফ্লায়ার ডিজাইন। প্রথমে যে কাজটা করব, ফ্লায়ার যদি আমরা ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আগে ফ্লায়ার ডিজাইনের কনসেপ্ট নিতে হবে। তো কনসেপ্ট নিতে গেলে আমাদের বিভিন্ন সাইটে ভিজিট করতে হবে। তো সেই সাইটগুলোর মধ্যে গুগল, তারপর মার্কেট প্লেস, অন্যান্য মার্কেট প্লেস যেগুলো আছে, এই মার্কেট প্লেসগুলো আমরা ভিজিট করে দেখব, তাদের ডিজাইনগুলো দেখব। ডিজাইন প্রথমে আমরা কপি করব, ডিজাইনগুলো কপি করব, তারপর আমরা নিজেরাই ডিজাইন তৈরি করব। যখন ডিজাইন কনসেপ্ট চলে আসবে তখন আমরা ডিজাইন করব। আচ্ছা, তো প্রথমে আমরা চিন্তা করি কপি করার জন্য। তো কপি করব, কোন কোন ডিজাইনগুলো কপি করব। তো প্রথমে আমরা টার্গেটেড ফ্লায়ারটাকে চিন্তা করবো যে টার্গেট নিয়ে কোন ধরনের ফ্লায়ার আমরা করব। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, আমার ফ্লায়ার, সাপোজ আমরা কর্পোরেট ফ্লায়ার চিন্তা করি, কর্পোরেট ফ্লায়ার নিয়ে চিন্তা করি। কর্পোরেট ফ্লায়ার নিয়ে সার্চ দিলাম, এখানে দিলাম, তারপর গ্রাফিক রিপার, এখানে আমরা সার্চ দিলাম কর্পোরেট ফ্লায়ার, তারপরে গুগলে দিলাম কর্পোরেট ফ্লায়ার। ঠিক আছে, তো এগুলো সব কি কর্পোরেট ফ্লায়ার। তো এখন আমরা গুগলেও সার্চ দিতে পারি, মার্কেট প্লেসেও সার্চ দিতে পারি, বাট আমরা চিন্তা করব যে কোনটা রিসেন্ট আপডেট, যেটা আপডেট সেই ডিজাইনগুলো আমরা করব, ফলো করব। তো গুগলে দেখা গেল পুরোনো ডিজাইনও থাকতে পারে, তো সেই জন্য আমরা গুগল থেকে ফলো না করে আমরা কী করবো, মার্কেট প্লেসগুলো দেখব। তো মার্কেট প্লেসের মধ্যে অনেক মার্কেট প্লেস আছে, তার মধ্যে যেমন ফ্রি পিক একটা এটা একটা মাইক্রোস্টক মার্কেট প্লেস। এটার মধ্যে আমরা ফলো করতে পারি। এখানে নতুন নতুন ডিজাইন এবং হাই কোয়ালিটি ডিজাইনার যারা আছে তাদের ডিজাইনগুলো এখানে অ্যাপ্রুভ হয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে ফলো করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফিক রিপার, এখানেও ডিজাইন আছে, ভালো কোয়ালিটি ডিজাইন আছে। তো যে কোনো একটা নিয়েই করি, আগে দেখি। তো আমরা ফ্রি পিক নিয়ে দেখি। ফ্রি পিকের মধ্যে আমরা যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা কি করব, কপি করব। তো ডিজাইন কপি করার জন্য আমরা কি করব, ডিজাইনগুলো আগে দেখব। তো এখানে ডিজাইন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অনেকগুলো ডিজাইন আছে। তো এগুলো সব হচ্ছে কর্পোরেট ফ্লায়ারের ডিজাইন। তো ডিজাইন করার জন্য সাপোজ আমি একটা ডিজাইন নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পরে এই ডিজাইনটা কি করতে হবে, আমাদের কপি করতে হবে। তো ফ্রি পিক থেকে সাধারণত তিনটা ফাইল কি করা যায়, ডাউনলোড করা যায়। মূল ফাইল ডাউনলোড করা যায়, মূল ফাইল সহ, যেটা পিএসডি ফাইল অথবা এআই ফাইল যেটাই হোক না কেন, মূল ফাইল সহ ডাউনলোড করা যায়। এটা পিএসডি ফাইল। তো আমাদের যেটা থাকবে, তিনটার পরে তো আরও ফাইল থাকবে, তো অনেকগুলো ফাইল আছে। এই ফাইলগুলো আমরা কী করবো, এই ফাইলগুলো আমরা যেটা প্রয়োজন হবে, আমাদের মনে হবে যে এটা একটু ডিজাইনটা একটু এক্সেপশনাল, তো এই ডিজাইনগুলো আমি নিই। তো এই ডিজাইনগুলো নিতে পারো। ঠিক আছে, সাপোজ এই ডিজাইন এটা ডিজাইন নিয়ে আমরা কী করবো, জাস্ট এখানে ডান বাটন ক্লিক করে সেভ দেব। সেভ দিয়ে আমরা ডেস্কটপে ফ্লায়ার দিয়ে, কর্পোরেট ফ্লায়ার দিয়ে এখানে ডিজাইনগুলো কী করবো, কপি করে রাখবো। শুধু জেপিজি ফাইলটা আমরা কপি করে রাখতেছি। ঠিক আছে, জেপিজি ফাইলটা আমরা কপি করে রাখতেছি। তো যাই হোক, আমরা সাপোজ একটা ডিজাইন আমরা করি, সাপোজ এই ডিজাইনটা মোটামুটি ইজি আছে, তাড়াতাড়ি হবে। তো এই ডিজাইনটা যদি আমরা কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমে আমরা নিতে যাব, আমরা ফ্লায়ারের ডিজাইন, সাপোজ লেটার সাইজ ডিজাইনটা আমরা নিচ্ছি। লেটার সাইজ, এটা যেহেতু প্রিন্ট ডিজাইন, এটা যে লেটার সাইজ, তারপর ইঞ্চিতে আমরা ক্যালকুলেশন করলাম। এখানে ব্লিড দেব 0.25 করে দিতে পারি, 37 বা 50 করে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা 50 করে দিলাম। 25 দিলেই হয়তো, আমরা আবার নেই, বেশি হয়ে গেছে, এখানে 25 দিলেই হয়ে যাচ্ছে। তো এখন এই ডিজাইনটার মধ্যে আমরা এখন কাজ করব। কি কাজ করব, ওই ডিজাইনটা যেটাকে আমরা কপি করলাম, ডাউনলোড করলাম
ফ্লায়ার। ঠিক আছে, আচ্ছা এটা কি করা আছে, লিঙ্ক করা আছে, আমি বেট করে দিই, আনলিঙ্ক হয়ে গেল। আচ্ছা এটাকে আরেকটু ছোট করে নিই, আমরা এটা কি করবো, মাস্ক করব, মাস্ক করে আমরা জাস্ট ক্লিপিং মাস্ক করি, আমরা এখানে মাস্ক করে দুটাকে কি হচ্ছে বুঝলাম। ধরছি, তারপরে ক্লিক করছি মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা করে আমরা একটা সাইটে রেখে দিই, একটু বড় করে সাইটে রেখে দিই। ঠিক আছে, এখন আসি আমরা প্রজেক্ট কিভাবে করব। তো সর্বপ্রথম যে কাজ করতে হবে, আমাদের যে এখানে যে টেক্সটগুলো আছে, লরিং স্পাম, লরি স্পাম, এটা একটা ডেমো টেক্সট। ঠিক আছে, লরিং স্পাম এটা একটা ডেমো ওয়েবসাইটের টেক্সট এইগুলা। ঠিক আছে, আমরা হাতের কাছে নিয়ে নিলাম, টেক্সট প্রয়োজন হলে আমরা এখান থেকে কাজ করব। তো এখানে আছে কি, যে একটা শেপ আছে, 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 একটা আইকন আছে, এখানে আইকন আছে। তো আইকন যেহেতু আছে, আমরা আইকন ডাউনলোড করতে হবে। আইকন ডাউনলোডের সাইটে আমরা চলে যাই, আইকন আচ্ছা ধরি আইকন বা আইকন ডাউনলোড, গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। আচ্ছা ফ্ল্যাট আইকনে আমরা চলে যাই, আমরা এটা ভালো একটা সাইট, ফ্ল্যাট আইকন। এখানে যা লাগবে আমরা তা এখান থেকে সংগ্রহ করব প্রথম। তারপরে কি লাগবে, একটা ছবি লাগবে, তাই না? সেই ছবির জন্য কি করতে হবে, আমরা একটা ওয়েবসাইটে যাই, এখানে একটা ছবি, এখানে কিসের ছবি, যেমন বিল্ডিং, দেখি বিল্ডিং দিয়ে লিখলে পাওয়া যায় কিনা। আচ্ছা পাওয়া গেছে, ঠিক আছে, এই টাইপের ছবি পাওয়া গেছে। তো এই গেল, তার মানে কি আমার ইকুইপমেন্ট শেষ, সবগুলো হয়ে গেছে। তো প্রথমে যেটা কি করব, এইটা ড্র করব। আমরা চাইলে এই করতে পারতাম যে এখান থেকে ড্রয়িং করতে পারতাম, যে এখান থেকে এটার উপরে স্কেচ করতে পারতাম, যে এটা এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম, তাইলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা চাইলে এটা করতে পারতাম। তারপরে এখান থেকে আমরা এই করতে পারতাম, এই কি বলে, একটা ধরি, একটা ধরি, এইখানে একটা ধরি, এখানে একটা ধরে, এখানে একটা ধরে, মানে কি নকল করা যেটাকে বলে। তো আমরা এইভাবে করা যায়, বাট আমরা এইভাবে করবো না, আমরা একটা প্রফেশনালি করব। এটা দেখবো, এটা দেখার পরে এটা কিভাবে করছে আমরা এখানে সেম করার চেষ্টা করব। তো আমরা শেপ ডিজাইন যেহেতু করার জন্য আমরা কি করব, তার আগে বলে নেই, আমাদের ব্যাক সাইডে এইখান থেকে এইখানে পর্যন্ত আমাদের কিন্তু কাজ করতে হচ্ছে, সেই জন্য আমরা ব্যাক সাইডে একটা হোয়াইট বোর্ড দিয়ে রাখলাম, এটাকে লক করে রাখলাম, Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। ঠিক আছে, এখন আমরা ডিজাইন স্টার্ট করতে পারি। তো এইখানে যেহেতু এইভাবে একটা ডিজাইন দিছে, আমরা এটাকে মিলিয়ে দেব, এটাকে মিলিয়ে দেব, ওটা দিলাম। ঠিক আছে, এখন যদি এইভাবে করি, সাপোজ এইভাবে, এটা কালার হচ্ছে, ওই কালারটা আমরা নিয়ে নেব। এইভাবে যদি করি, এইভাবে দিলাম, কিন্তু খেয়াল করি আমার এটা কিন্তু
এটা কিন্তু ব্লিড অপশন, ওদের কিন্তু ব্লিড অপশনে যেটা আমি মানে সরি ব্লিড অপশন না, এটা হলো যে কি বলে এটা মকআপ। তো ব্লিড অপশন কিন্তু এখানে দেওয়া নাই, এটা ওরা ডিরেক্ট মেন সাইজটা দিয়ে দিছে। আমাদের কিন্তু একটা ব্লিড অপশন সহ এখানে আছে। তো ব্লিড অপশন যেহেতু আছে, আমার মনে করতে হবে এটা ডিলিট হয়ে যাবে, এইটুক থাকবে। ঠিক আছে, এইটুক ডিলিট হয়ে যাবে, এইটুক থাকবে। তো এই গেল একটা, এটার কালার এটা কালার নিয়ে নিলাম। তারপর আছে কি এই একটা। তার আগে আমরা একটু করি যে প্রায় অর্ধেকের থেকে একটু কম আমাদের ইমেজ নিচ্ছে। তো আমরা একটা ইমেজ দেবো এখানে, সাপোজ একটা ইমেজ দিই, সাপোজ এইটা, এই ইমেজটা নিলাম, কপি করে এখানে ছেড়ে দিই। ঠিক আছে, একটা ইমেজ নিয়ে নিলাম। এটাকে রিফ্লেক্ট করি যাতে বাম পাশে দেখায়। ঠিক আছে, তো এই হলো। যাই হোক, তারপরে কি করতে হবে, এখানে একটা শেপ ইউজ করছে, এখানে একটা শেপ ইউজ করছে, এখানে শেপ ইউজ করছে। তো খেয়াল করি, এটা যেখানে মিলিয়ে দেবো, কিন্তু এটা মিলিয়ে দেবো। আচ্ছা, এখন এই শেপটা আর এই শেপটা এবার যদি ক্যালকুলেশন করি, এটা মানে 2 ইঞ্চির মতো হবে। দেখি আমরা 2/2 যদি নেই, 2/2 না, 2 ইঞ্চি না, 1 ইঞ্চির মতো লাগছে এখানে। 1.5 ইঞ্চির মতো রাখলে হয়ে যাবে। 1.5 ঠিক আছে, নিয়ে নিলাম একদম নিচের থেকে নিয়ে ড্র্যাগ করলাম, আই চেপে এখানে আই ড্রপার টুল দিয়ে আমরা কালারটাকে নিয়ে নিলাম। তারপরে কি করছে, এই শেপটার জন্য আমরা কি করব, এখানে কিন্তু অর্ধেক নিচে। এখন আসছে আমার মূল জিনিস। আমরা একটা জিনিস ভুল করে ফেলছি, সেটা হলো টেক্সট এরিয়াটা নেই না, তার আগে ডিজাইন করে শুরু করে দিছি। টেক্সট এরিয়া হচ্ছে এই যে এই এরিয়াটা, ভিতরে যে এরিয়াটা, এটা ভিতরে 0.50 করে 50 করে আমরা কি করব, টেক্সট এরিয়া নেব, কন্ট্রোল আর দিয়ে, রোলার দিয়ে, এইটা এখানে একটা, এইখানে একটা। এটা শুরুতে করার লাগছিল, ভুল করে তাড়াতাড়ি করে এখানে একটা গাইড দিলাম। ও সরি, এই গাইডটা দিয়ে দিছি আমি, শুধু ডান পাশের গাইডটা। ঠিক আছে, তারপর নিচে আসলাম, এবার সেটা হয়ে গেছে। এটা কালার চেঞ্জ করে দিই, বোঝা যাচ্ছে না। রুলার দিয়ে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল, এটা তো হয়ে গেছে অটো। ঠিক আছে, এই হচ্ছে আমার কি ভিতরের, মানে এটা হলো টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়া, এইটার ভিতরে আমার টেক্সট থাকবে, বাইরে থাকা যাবে না। তো এখন আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে এইটা টেক্সট এরিয়া। আচ্ছা, তো এখন কি করব, আমরা এই শেপটা নেব। এই শেপটা কিভাবে নেব, আমরা এখান থেকে যাব, ও আরেকটা জিনিস, এটা হচ্ছে অর্ধেক। যেহেতু অর্ধেক, সেই ক্ষেত্রে আমার এখানে মার্ক করতে হবে, সেন্টার পয়েন্টটাকে মার্ক করতে হবে, এটা সেন্টার নিতে হবে। সেই জন্য আমরা এখানে একটা শেপ নিই, এই হচ্ছে অর্ধেক। আমরা এখানে এখানে অর্ধেক হয়ে গেল, এখানে অর্ধেক হয়ে গেল, এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো এখান থেকে আমরা
একটু বাড়াই নিই। নেওয়ার পরে কি করবো, আমরা এখান থেকে একটু নিচে দিয়ে দেবো। এখন এইটা নিচে দেওয়ার জন্য আমরা কোন টুলসের হেল্প নেবো, কে বলতে পারি? হ্যালো, এখন এটাকে নিচে নেব, কোন টুলসের হেল্প নিতে পারি? ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নেব। এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে তারপর আমরা নিচে চলে আসলাম। ঠিক আছে, তারপর কি করতে পারি, তারপরে হচ্ছে এই টুল হইলো, এখন এটা কিন্তু উপরে আছে আর এটা নিচ্ছি নিচে, তো সেই ক্ষেত্রে আমার এইটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ডান পাশটা দিলেই তো আমার উপরে চলে আসলো। আচ্ছা, তারপরে কি আছে, এই শেপটা আছে। এই শেপটার জন্য আমরা আগে মানে ই করে নিই, স্ট্রেট করে নিই। ঠিক আছে, স্ট্রেট করে নেওয়ার পরে সাপোজ এটা নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পরে এখন এই দুইটাকে ধরে এই দুইটা সিলেক্ট করবো, এই দুইটা সিলেক্ট করবো, শিফট চেপে নিচে দেব। ঠিক আছে, মনে হয় একটু চিকন হয়েছে, আর একটু মোটা হইলে ভালো হতো। নিলাম, এটা বাড়ানো কমানো ডান বাটনে দিলে একটু বাড়বে, অ্যারো চিহ্ন আর কি, কিবোর্ডের অ্যারো চিহ্ন। ঠিক আছে, তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এখানে দুইটা আছে, আমরা একটা দিয়ে চেক দিই। তো এইখানে এই তো আমরা একটু কমাইতে বাড়াইতে পারি, সমস্যা নেই। তো এই গেল, তারপরে আসি হচ্ছে নিচেরটা। এটাকে আমরা কি করি, কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে আমরা এই নিচে নেব, নিয়ে ছোট করলে কি হয় দেখি, ছোট করলে হয় না। আচ্ছা, যদি তাই না হয় তাহলে একটা কাজ করতে পারি আমরা, না পেন টুলটা দেবো, পেন টুলটা কি নিখুঁত হবে, পেন টুলের ব্যবহার খুব কম করতে হবে। আমরা এটাকে টেকনিক, এই ডিজাইনের ক্ষেত্রে সবসময় টেকনিক ইউজ করতে হবে, খালি সহজ দেখলে হবে না। আমরা এখানে করলাম একটা ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা একটা করলাম। তো ডিজাইন করার পরে আমরা চিন্তা করবো যে যেহেতু এখানে আরেকটা দিতে হবে, এখানে এইটার মতোই বাঁকাইতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে নিলাম, সমান সমান করে নিলাম, নিয়ে যেহেতু এটা লাগাই দিছে আমরা লাগাই দিই, দিয়ে এটাকে ছোটো করে দিই, কতটুকু ছোটো, এতটুকু ছোটো। ঠিক আছে, এখন দুটাকে সিলেক্ট করি, এটাকে ডিলিট করি। এখন এই দিয়ে জাস্ট এই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, এখন দেখি ঠিক মতো আসে কিনা। আসছে, এখন কিন্তু আমার ঠিক মতো আসছে। ঠিক আছে, এখন কিন্তু আমার কোনো করতে হয় না, ঝামেলা করতে হয় না। এখন এটা কি করছে, ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে কি এখানে 80% ট্রান্সপারেন্ট করে ফেলছে, 80% বা কম হতে পারে, যাই হোক, আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট না। তো সেই ক্ষেত্রে এটাকে কপি করে নিয়ে এখানে নিয়ে আসি, তারপরে কাজ করি, আমরা একটু পরে নেই, এটা কি করছে, এটা আমরা নিচে দিছি, আমরা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের বাম পাশে নিলাম, আবার নিলাম, হয়ে গেল। তো এখন খেয়াল করি, এটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে, কাটা আছে, কাটতে হবে। তো কাটার জন্য আমরা কি করব, আমরা পাথফাইন্ডার টুলের হেল্প নেব। পাথফাইন্ডার টুলের হেল্প নেব কিভাবে, এখান থেকে সাপোজ এই পর্যন্ত কাটবো। ঠিক আছে,
এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করবো, শুধুমাত্র এইটা আর এইটা। এখানে একটা ক্লিক, শিফট চেপে এটার উপরে একটা ক্লিক। ক্লিক করার পরে আমরা পাথফাইন্ডারও নিতে পারি, আবার এই টুলটাকেও নিতে পারি। আমরা পাথফাইন্ডার যেহেতু জানি, পাথফাইন্ডারটাই নেই। শিফট F7 নিয়ে পাথফাইন্ডার টুলে আসলাম, এসে আমরা এখানে কেটে দিলাম। ঠিক আছে, কেটে গেল। এটাকে আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চেপে বাম পাশ চেপে তারপর আমরা নিচে নিয়ে নিলাম। তো এই গেল। তারপরে আছে কি, তারপরে হচ্ছে এটার পার্সেন্টেজ হয়তো 70% দিলে কি, 70% দিলে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার করতে হবে হচ্ছে এখন এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে হোয়াইট আছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে মাস্কিং করতে হবে। তো মাস্কিং আমরা কতটুকু করব, এই একটা বিষয় আছে। মাস্কিংও করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে হোয়াইট দিয়ে দিলেই তো হয়ে গেল। এখানে যদি আমরা হোয়াইট দিয়ে দিই, এই বর্ণ দিলাম, এটাকে হোয়াইট করে নিলাম। তারপর এটাকে ধরে শিফট চেপে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা, আবার বাম পাশেরটা, আবার বাম পাশেরটা, হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে, এখন কি হচ্ছে, এটা আমার আর এটা একটু উপরে নিতে হবে, থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবেও আমরা নিতে পারি, সমস্যা নেই। তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন কি কাজ রয়েছে আমার, এখন কাজ হচ্ছে এখানে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, এই যে একটু হালকা শ্যাডো এটার উপরে। আমরা ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে যাব হচ্ছে ড্রপ শ্যাডো। দেখি কেমন লাগে, কিন্তু এটা নিচে না, এটা থাকবে উপরে। তো উপরে যদি থাকে, আমরা এই যে উপরে থাকবে এইভাবে। তো এইখানে উপরে দিলাম, উপরে হালকা থাকবে, আর কালারটা থাকবে একবারে সিমসাম, আর একটু ছড়ানো, এই ছড়াই দিলাম, এই যে ব্লার করে দিলাম। ব্লার করে দিলে একটু ছড়াই যায়, ঠিক আছে, হালকা ছড়ানো। আর একটু কালার দিক, বেশি হয়ে গেছে, হালকা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে ওকে ডান। ঠিক আছে, হালকা একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি হয়েছে, আর কাজ হচ্ছে এখানেও একটু মনে হয় শ্যাডো দিয়ে দিছে এটার মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে আমরাও সেম শ্যাডো ইউজ করতে পারি। আমরা এই পাশে শ্যাডোটা হবে, ঠিক আছে, আর একটু ডার্ক করে দিই, এতটুকুই হবে। ওকে ডান। ঠিক আছে, হালকা শ্যাডো করে দিয়েছি। তারপর আসি হচ্ছে টেক্সটের বিষয় আসি। এটা কিন্তু হয় না, একটু ছোট করতে হবে মনে হয়। যাই হোক, আমরা হালকাই করে দিই, মিলবে না, বেশি হয়ে গেছে। তো এখন এটা গেল, শেপের কাজ শেষ। শেপ তো আর নাই, তাই না? শেপের কাজ কিন্তু শেষ। এটা এটা নিচে চলে গেছে। আচ্ছা, তো এটা যেহেতু নিচে চলে গেছে, সেহেতু আমরা একটা ট্রিক্স করব। যেহেতু আমরা যদি একদম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বাম পাশে দিই, তাহলে দেখতে পারবো। তারপরে কিন্তু আমরা যদি আবার আনতে চাই, তাহলে সে কিন্তু হাওয়া হয়ে গেছে, আমরা তো তাকে আবার খুঁজে পাবো না। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিলাম। আমরা এই ক্ষেত্রে কি করব, এখানে ভিতরে আছে কিনা কন্ট্রোল ওয়াই চাপ দেবো। কন্ট্রোল ওয়াই চাপতে দেখবো যে এখানে আর একটা শেপ ছিল, এই যে শেপটা এটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন এটাকে ধরে
এন্ড কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা একদম উপরে আসবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা একবার উপরে, এখানে বোঝা যাবে না কিন্তু আমরা দিয়ে দিছি। ওকে, তারপর এখন কন্ট্রোল ওয়াই দিলাম, আবার ওয়াই দিলাম। কন্ট্রোল ওয়াই দিলে কি হবে, এই নারী বুড়ি দেখা যাবে। কন্ট্রোল ওয়াই দিলাম, আবার ওয়াই দিলাম, চলে আসলো। ঠিক আছে, ছোট্ট ট্রিক্স। তো গেল এটা 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 গেল, এটা কিন্তু আমার কিন্তু ট্রান্সপারেন্ট করছে, সেহেতু আমরা এখানে 70% নিই। আচ্ছা গেল, এই হচ্ছে আমার মানে ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। এখন চলে যাই এই যে এখানে ভিতরে কিছু শেপ আছে, এই যে শেপ আছে 1 2 3 4টা করছে। ঠিক আছে, তো 4টা করছে ওরা, যে ওদের ডিজাইনে কিন্তু, আচ্ছা যাই হোক আমরা 4টা শেপ করি। এটা কি রাউন্ড শেপ এইরকমটা, তাই না? এটার ভিতরে আমরা কি দেব, এটার ভিতরে আইকন দেব। এখন বিষয় হলো আমরা এখানে নড়াচড়া করবো, কাজ করবো, দেখা গেলো অন্য শেপ ঝামেলা করতে পারে, সেজন্য আমরা এখানে ধরে চাপটা ধরে সবগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। তারপরে এখানে ধরে এগুলোকে ধরে সবগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো, কারণ আমার এই শেপের কাজগুলো শেষ। এখন আমি যাতে স্মুথলি কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা লক করে নিলাম। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে বড়, তাহলে এটাকে ছোট করে দিই, হালকা একটু ছোট করে দিই। আচ্ছা, তো এখানে আমরা নিলাম, আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা হইল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ তিনটা হলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ 4টা হলো। ঠিক আছে, তো আমরা এখানে ই করি, কীরকমটা হবে, এটা হবে ঠিক আছে, মনের মতো করে সাজিয়ে নেব। তো এখানে আমরা গ্যাপটা সমান করি, দুটোকে নিলাম, অ্যালাইন করলাম, ডিস্ট্রিবিউট করলাম। ঠিক আছে, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট করে আমরা ই করলাম, সমান করলাম। তো এখন কাজ হচ্ছে আমার আইকনের কাজ। ঠিক আছে, আইকনের কাজ, আইকন ডাউনলোড দেব। প্রথমেই করি লরিং স্পাম, এই যে টেক্সটগুলো এইগুলা আমরা, আচ্ছা আইকনগুলো নিয়ে নিই আগে, ফ্ল্যাট আইকন চলে যায়। এটা কি, এটা হচ্ছে রুল না কি, এটা কি বুঝাইছে বুঝতেছি না। আচ্ছা এখানে যেটা যেটা লাগবে আমি জাস্ট একটাই করে দিই, যা যা লাগে। সাপোজ এখানে লাগবে হচ্ছে অ্যাড্রেস বা লোকেশন, তো লোকেশনের জন্য আমরা এখানে দেব লোকেশনের আইকনটা এখানে চাইবো, লোকেশনের আইকন চলে আসছে এখানে। ঠিক আছে, তো আমরা এখানে ই করে রাখি, যে প্লাস করে রাখি, কোনটা নেব, এটা নিই প্লাস, মানে অনেকগুলো তো ডাউনলোড দেবো, জাস্ট এটা স্টোর করে রাখলাম, প্লাস দিয়ে স্টোর করলাম। তারপর লাগবে কি, হয়তো ইমেল লাগবে, ইমেল অ্যাড্রেস বা কি বল লোকেশন দিলাম, তার ফোন নাম্বার বা মোবাইল আইকন আমার চাই এখানে, মোবাইল আইকন। এখানে মোবাইলটা যেমন এটা নিচ্ছি, ডাউনলোড করব না, এখানে আমরা স্টোর করে রাখবো। তারপরে কি দরকার আমার, ইমেল আইকন। ঠিক আছে, সাপোজ আমি আচ্ছা নেই, একটা নিলাম। তারপর কি দরকার আমার, ওয়েবসাইটের আইকন, সাপোজ এটা নিচ্ছি, শেষ। ঠিক আছে, তারপরে যে ফেসবুকের আইকন, সাপোজ এটা। ঠিক আছে, জাস্ট উদাহরণ দিই, এগুলো বুঝাই দিই। দেওয়ার পর আমরা কি করব, আমরা এগুলা
কয়টা করছি, কালেকশন করছি 5টা, তাই না? 5টা আইকন কালেক্ট করছি। এখন আমরা এই যে এইগুলো কালেক্ট করছি, তো এখানে কী করবো, এগুলা ডাউনলোড করবো। ডাউনলোড কালেকশন, ডাউনলোড কোন ফরম্যাটে কালেক্ট করবো, পিএনজি, এসভিজি, ইপিএস, পিএসডি, আমরা কোন ফরম্যাটে দেবো? আমরা যেহেতু ইলাস্ট্রেটর করতেছি সেই ক্ষেত্রে আমরা ইপিএস ফরম্যাটটাকে নিয়ে নেব। যদি ফটোশপে করতাম পিএসডি ফরম্যাটে নিতাম। ঠিক আছে, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আমরা আইকনের ঘরে যাই, মাই কালেকশন, ইপিএস, এ হচ্ছে আমার সব আইকন। যে এখানে চলে যায়, এখানে আসছে আমাদের ওয়েবসাইট, এখানে কন্ট্রোল সি দিয়ে এখানে চলে যায়, কন্ট্রোল ভি, এটাকে ছোট করে নিয়ে আমার ওয়েবসাইট লাগতে পারে, এবং প্রত্যেকটা আইকনে কি করবে, সাদা কালার লাগবে, হোয়াইট কালার, আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তারপরে আছে কি মোবাইল, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, ছোট করি, এস ইন্টার দিয়ে স্কেল দিয়ে ছোট করে ফেলি, সাপোজ 20% ছোট করে ফেললাম। এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এটা কন্ট্রোল সি, এস ইন্টার চেপে 20% নিয়ে নিলাম। কঠিন মনে হচ্ছে? বললাম কঠিন মনে হচ্ছে, কাজ দিয়ে থামাই দিলা, কেমন এলো? কিন্তু আমি জাস্ট এইটা বোঝানোর জন্য আইকনগুলো নিয়ে আসতেছি, এখানে এটা হবে না, মানে আইকন জাস্ট যেভাবে বসাইতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে, এইগুলো আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এখন এই আইকনগুলো আমরা নিলাম, ঠিক আছে, আবুল তাবুল করে নিলাম ই করে। তো এখন আইকনের একটা বসানোর সেট আপের বিষয় আছে, যে এখানে যেমন আইকনগুলো একদম সমানভাবে বসছে সবগুলা, ঠিক আছে। তো আমাদের কিন্তু সেইভাবে সমান বসে না, এটা একটু ছোট লাগতেছে, এটা একটু ছোট লাগতেছে, এটাও কেমন যেন মিলে, এটা মনে হয় প্রপার মিলছে, এরকমটা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন করবো, চোখের আন্দাজ করবো, আবার এটাকে মিলাইতে হবে, সেন্টারেও করতে হবে। তো আমাদের অনেকগুলো কাজ আছে এই জায়গাটার মধ্যে কিন্তু। তো আমরা এটাকে প্রথমে যেটা করবো সেটাকে আগে বড় করে নেব, মানে সাইজ করে নেব, এখানে সাইজ করে নেব একটু, ঠিক আছে, মানে একবারে বড় করে নিয়ে এটাকে একটু সাইজ করে নিই, প্রথম কাজটা যেটা। ঠিক আছে, হালকা কমাই দিই, এস ইন্টার 95% একটু কমাই দিলাম। আচ্ছা, তারপর এটাকে বাড়াইয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি সব হয়েছে। গুগল ওয়েবসাইট থেকে আজ একটু কমাই দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা যেটা করলাম ফিল আপ করে দিলাম, বাট মনে হচ্ছে যে ওদের যেটা এটার সাথে এটা মানে খুব একটা ভালো লাগতেছে না, মিলতেছে না, হইতেছে না। আর একটু ছোটো ছোটো করে দিলে মনে হয় বেটার হতো। তো আমরা মানে চোখের আন্দাজে আগে দেখবো, এটাকে কমাই দিই, এস ইন্টার দিয়ে আমরা এখানে প্রত্যেকটা 90% করে দিলাম। এটা 90%, এস ইন্টার 90%,
এস এন্টার 90%, এস এন্টার 90%। এখন দেখি কেমন লাগে। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তো এখন যেটা করতে হবে যে এটা কিন্তু শেপের সাথে সেন্টার করে দিতে হবে। শেপ আর এইটা দুটো কিন্তু সেন্টার করতে হবে। এটাকে কি করব, সেন্টার করব। এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, উপর দিকে ডান বামে। ঠিক আছে, মাঝখানে ডানে বামে, মাঝখানে ডানে বামে, মাঝখানে ডানে বামে। ওকে, ডান। এখন মাঝখানে ডানে বামে নিলাম। এখন সবগুলোকে কি করব, এই দুইটাকে গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, দুটাকে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। ঠিক আছে, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর আচ্ছা এখন কি 10 মিনিট আছে না, আর সময় আছে 10 মিনিট। এটাকে নিয়ে আমরা আবার সেই ই করবো, লেফট অ্যালাইন, তারপর গ্যাপ। ঠিক আছে, আগেরটার থেকে গ্যাপ কিন্তু একটু 19-20 ছিল, আমরা গ্যাপকে সমান করলাম। এখন আমার আইকন আর শেপ এই দুটার সাথে অ্যাডজাস্ট হলো। অ্যাডজাস্ট হওয়ার পরে এখন কি করতে হবে, আমার টেক্সটের কাজ করতে হবে। আমি জাস্ট আবুল দেখাচ্ছি, তাই কিন্তু 1 ঘন্টা ক্রস হয়ে যাচ্ছে। তাহলে যদি ডিজাইন করতে যাও তাহলে একটা ফ্লায়ার কতটুকু সময় লাগতে পারে। হ্যাঁ, এইটাই আর কি। তো সেই জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি, এখন নিচের কাজ শেষ। এখন যেটার কাজ হবে সেটা হচ্ছে এই আইকন। তোমরা পারবো তো আইকন টেক্সট। এখন টেক্সটের বিষয়টা হচ্ছে আমি জাস্ট স্যাম্পল কিছু দেখাই। সাপোজ আমরা লরিমিসনে এই যেখান থেকে টেক্সট নিয়ে নিলাম, টেক্সট নিয়ে এতটুকু নিলাম, কপি করে কন্ট্রোল সি কপি করলাম, টি নিয়ে কন্ট্রোল ভি দিলাম, কিন্তু এটা কিন্তু অনেক দূর চলে গেল। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখানে নিয়ে এটা কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, এখন এই সাইজটা এখান থেকে আমার বুঝতে হবে আমার কতটুকু সাইজ নিতে হবে দরকার। তবে এখানে 6 পিটির নিচে কিন্তু হবে না, 6-7 পিটির নিচে কিন্তু হবে না। আমরা 8 পিটি দিই, ছোট হয়ে যাচ্ছে। ওটা থেকে আমরা 10 পিটি দিই, হ্যাঁ মানায়। তাহলে কি করবো, আমরা এখন যাব হচ্ছে প্যারাগ্রাফে, জাস্টিফিকেশন করে দিই, দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ওদের যেহেতু 2 লাইন আছে আমরা 2 লাইনই নিই, যেহেতু কপি করতেছি কপির মতো হবে। ঠিক আছে, আর টেক্সটটা হবে কিন্তু হোয়াইট। এখন বিষয় হলো উপরে কিন্তু হেডলাইনের মতো একটা টেক্সট আছে, আমরা একসাথে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। একসাথে কি করবো সেক্ষেত্রে, যেখানে এইটা দিছে সাপোজ এইটাই আমরা একটু কন্ট্রোল ভি দিলাম, এটাকে একটু বড় করব। ঠিক আছে, বেশ সাইজ করে দিলাম। নিচে আরেকটাই দিছে, আমরা এখান থেকে ডামি পর্যন্ত নিয়ে এখানে দিলাম। এইটাকে কি করছে, ক্যাপস লক, এটাও উপরেরটা দুটাও ক্যাপস লক। চলে যাবো টাইপ টুলে যাওয়ার পরে চেঞ্জ কেস আপার কেস, চেঞ্জ কেস আপার কেস। ঠিক আছে,
আর এটাকে কি করছে, বোল্ড করে দিচ্ছে। আমরা এটা বোল্ড করে দেবো, বাট ফন্টের এটা আমরা দেখাচ্ছি না কোন কোন ফন্ট ব্যবহার করব। এখানে তোমরা রোবোটো ফন্ট ইউজ করতে পারো, রোবোটো ফন্টও ভালো। তো এই হচ্ছে আমার একটা সেটআপ। এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে। নিয়ে কি করবো আমরা, এখানে জাস্ট আমার কি করতে হবে, টেক্সট এরিয়ার মধ্যে কিন্তু থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি এটাকে বড় করে দিই আর একটু ছোট করে দিই, টেক্সট এরিয়ার মধ্যে চলে আসছে, ঠিক আছে। একটু কেটে দিই, ঠিক আছে। টেক্সটেরও কিন্তু অনেক কাজ। আচ্ছা, এখানে কিন্তু মাঝখানে একটু গ্যাপ করছে, খেয়াল করছো? এইখান থেকে একটা গ্যাপ করে দিছে, গ্যাপটা বেশি হয়ে গেল। তাহলে কি করব, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হয়তো বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা কমাই দিই এমএস ওয়ার্ডের মতো, তাহলে কি আমার তাই নিচেরটা চলে আসবে, উপরে যাবে, তা কিন্তু যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আচ্ছা সেই ক্ষেত্রে কাজ করতে পারি, এইখানে জাস্ট সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করলাম। ক্যারেক্টারের মধ্যে যে যদি আমি এটাকে দেই, বাড়াই দেই, তাহলে কিন্তু আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারতেছি, ঠিক আছে। আমি নিয়ে নিলাম এতটুকু। নেওয়ার পর তারপর আমরা কি করব, এটার কালার কিন্তু হোয়াইট নিয়ে নিলাম। আর নিচেটা হোয়াইট বাট হালকা হোয়াইট, মানে একটা হচ্ছে বেশি হোয়াইট আর একটা হচ্ছে হালকা হোয়াইট। হালকা হোয়াইটটা কোনটা, এই যেটা, ঠিক আছে, এইটা, এটা হচ্ছে হালকা হোয়াইট। আচ্ছা দিলাম। এখন এই যেখানে ই করে রাখছে আমাদের এটা মনে আরো ছোট করছে, যে কারণে ই হয়েছে। যাই হোক, আমরা নিলাম, এই পর্যন্তই নিলাম। একটু ছোটই করে নিই, একটু সুন্দর হবে। ঠিক আছে, আমরা ডান পাশে নিলাম। তো এখন যেটা করছে সেটা হচ্ছে কি, এখানে আমাকে একটা রুলার নিতে হবে এটাকে সমান করার জন্য। আর যদি রুলার নাও নেই তাও সমস্যা নেই, বুঝতে একটু কষ্ট হতে পারে। নিয়ে নিলাম। এটা হচ্ছে এই যেটার সেন্টার করলাম, এটার সেন্টার করলাম। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিচে নিলাম। এখানে রুলার না হলেও চলবে, কারণ সমান হচ্ছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। একটাকে ভালো করে কাজ করতে পারলে অন্যান্যগুলো ভালো করে করা পসিবল হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি করবো, আমরা একটা দেখবো যে ঠিক মতো ই আছে কিনা, একটা অ্যাভারেজ সমান আছে কিনা। তারপর এটাকে ধরবো, ধরে এই যে লাইনের মধ্যে যে লেফট লাইন, এতে অটোমেটিক লেফট লাইন আছে, জাস্ট গ্যাপটাকে সমান করে দিলাম, ঠিক আছে। গ্যাপটা সমান হয়ে গেল। এইটুক হলো আমার কাজ। তারপরে যে কাজটা, লেখার সাইজগুলো বড় হয়ে গেছে কি। আচ্ছা যাই হোক, লেখার সাইজ যদি এখনো ই করতে চাই, শিফট ইন্টার এস ইন্টার দিয়ে আমরা এখানে 80% দিই। 80% দিলে হ্যাঁ চলে। তারপর আমরা আবার যাই,
আমরা শুধু এখন কিন্তু ডিজাইনের জায়গায় যাচ্ছি, রুলসের জায়গায় যাচ্ছি না এখনো। রুলসগুলো পরে বলবো। ডিজাইনের রুলস আছে, ঠিক আছে? তো আমরা এখানে গেলাম। আচ্ছা, আমরা জাস্ট কপি করব। কপি করার জন্য যা করতে হয় সেটা করতেছি। ডিজাইনে আমরা বেশ কিছু কপি করার পর তারপর আমরা এটা মানে কি কি রুলস আছে, ডিজাইন কিভাবে অ্যালাইন ডিস্ট্রিবিউট ঠিক করব, তারপর ফন্ট সাইজ কতটুকু নেব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরে কথা বলব। আবার আগে শুধু কি করি, এই ডিজাইনগুলো কপি করা শিখি। আর এই টেক্সটগুলো কি নিতে পারবো না, লোগোতে নিতে পারবো, আইকনে নিতে পারবো, নাম্বার এগুলো নিতে পারবো, সব সমান করে। আচ্ছা, আসছি। আচ্ছা, তো এই তো এখন শুধু মাত্র টেক্সট বসাই দেবো, টেক্সটগুলো দেবো, তাও টেক্সট এরিয়ার মধ্যে। প্রথমেই করতে হবে শেপগুলা কপি করার, শেপগুলা বসানো। যেমন আমি অনেকগুলো শেপ বসাই দিলাম, ঠিক আছে? তাড়াতাড়ি করে বসাইলাম। আসলে একটু আমার ক্লাসটা একটু অগুছালো হয়ে গেছে। প্রথমে যে টেক্সট এরিয়া, তারপরে নেওয়া, এটা খুব একটাই হয় না। আমরা নেক্সট ক্লাসে, এই প্রজেক্ট তো কন্টিনিউ থাকবে, আমরা 4-5টা ক্লাস শুধু ফ্লায়ারের মধ্যেই চলে যাবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট এই দেখাইলাম, নেক্সট টাইমে আমরা আরেকটা দেখাবো, তো তখন আরেকটু ইজি করে দেবো, নি সমস্যা নেই। তো এইভাবে কপি করতে পারবো, এখানে টেক্সট দেবো। তবে এই শেপের উপরে টেক্সট দিতে যদি প্রবলেম হয়, শেপটাকে কি করবো, লক করে নেবো, ঠিক আছে? সব শেপগুলা লক করে তারপরে আমরা টেক্সটের কাজ শুরু করবো। তো প্রথমে শেপের কাজ ধরে শেষ করে তারপরে করতে, তারপরে আসছে অনেক শেপ আছে যেগুলো একটু হার্ড, কঠিন মনে হতে পারে। সাপোজ হচ্ছে এই শেপটা, এটা দরকার নাই, ঠিক আছে? এখন করার দরকার নাই। এটা এটা করতে পারো, এটাও একটা এই শেপ, একটা হার্ড শেপ মনে হতে পারে। তারপর এটা সহজ আছে, এই ধরনের শেপ যেগুলো আছে সহজ এগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এই একটা আছে, এই শেপ যেগুলো পারবা, যেগুলা যেমন যেগুলো পারবা কিন্তু, ঠিক আছে? এটার মধ্যে মানে এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে এমন কিছু কাজ আছে যে একটা দুইটা শেপের মধ্যে একটু কাজ করে দেয়, ওইটাই মানে ডিজাইনটা ফুটে ওঠে। যেমন এটার মধ্যে কি কাজ করছে, এটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, জাস্ট এই যে এইখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়েছে, আর এই যে এইটা রাউন্ডটা, এইটুকু হচ্ছে কাজ, ঠিক আছে? তো আরেকটা ডিজাইনের মধ্যে যদি চলে যাই, সাপোজ এই ডিজাইনের মধ্যে কি কাজ করছে, এই ডিজাইনের মধ্যে হচ্ছে ব্যতিক্রম করছে, হচ্ছে এই যে এই শেপটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? তারপর যদি আমরা যাই আরেকটা ফ্লায়ারের মধ্যে যাই, এটা একটা মেডিকেল ফ্লায়ার, এই ফ্লায়ারের মধ্যে কি কি ব্যতিক্রম আছে, যেমন এই যে এই শেপটা একটা ব্যতিক্রম, ঠিক আছে? তো এই জন্যই মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রম আছে, ঠিক আছে? এই যে যেমন এই যে গ্রেডিয়েন্ট ব্যবহার করা, এগুলো আমরা দেখবো পরে, গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার করতে হবে। গ্রেডিয়েন্ট ব্যবহার করতে জানোই, তো এগুলো দেখে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। মানে 100টা ডিজাইন তৈরি করতে হবে, কপি শুধুমাত্র কপি করতে হবে 100টা। কপি করার পরে অটোমেটিক্যালি দেখবে যে তোমরা অনেক ক্রিটিক্যাল ডিজাইনগুলো তোমরা করতে পারতেছো, ঠিক আছে? তো এই হলো বিষয়, এই যে এগুলা এই ছবির ভিতরে কিভাবে দিছে, ঠিক আছে?
তারপরে যে ভিতরে অনেক কাজ করছে, এটা কিন্তু অনেক সময় নিয়ে কাজ করছে, অনেক সময় নিয়ে কাজ করছে, সুন্দর করে ফুটে উঠেছে। তারপরে যে একটা, ঠিক আছে, এটা কিভাবে করছে, এই যে এখানে শেপ দিছে কত সুন্দর করে, জাল জাল সিস্টেম। তো এইগুলা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা ডিজাইন করতে পারবো না, আগাতে পারবো না, ঠিক আছে। ডিজাইনগুলো হচ্ছে সাধনার জিনিস, যে যত বেশি সাধনা করবা, প্র্যাকটিস করবা, সেই তত বেশি আগাইতে পারবা, ঠিক আছে। যেমন তোমার যদি 100টা ডিজাইন থেকে 50টা ডিজাইন থাকে নিজে তৈরি করা, এই ডিজাইন তুমি সেল করতে পারবা, কিন্তু ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এবং নিখুঁত হইতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এইটুকুর মধ্যে আমরা জাস্ট একটা বেসিক করলাম, তোমরা এটা প্র্যাকটিস করো। 2টা ফ্লায়ার মিনিমাম ডিজাইন করবো আর কি, মিনিমাম 2টা ফ্লায়ার ডিজাইন করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। গ্রুপে কিন্তু এই যে তোমরা যেমন ফটোশপে কি করতে হয়েছে, এই যে এখানে কিন্তু কাজ করা নাই, এটার মধ্যে কিন্তু তুমি যদি সেভ দিবা, এই 2টা একসাথে সেভ হবে। যেমন এখানে সেভ দিবা, সেভ অ্যাস আর কি, সেভ অ্যাস দিবা, এখানে তোমার ইলাস্ট্রেটর সেভ অ্যাস, সরি, এক্সপোর্ট দিবা, দিয়ে এখানে জেপিজি দিলা, দেওয়ার পরে ইউজ আউটপুট, এটাকে চেক মার্ক থাকলে উঠাই দিবা। উঠাই দিলে কি হবে, আউটপুটের বাইরেও যেগুলো আছে সেগুলোও সেভ হবে। আমরা এটা সেভ দিই, যেহেতু সিএমওয়াইকে হবে, তোমরা আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে আরজিবিতে, প্রেজেন্টেশনটা হবে আরজিবিতে, প্রিন্ট হবে সিএমওয়াইকে। আমরা চলে যাই কর্পোরেট ফ্লাইয়ের মধ্যে, ডবল ক্লিক করি, এই হচ্ছে আমার 2টা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তোমরা এইভাবে আমার কাছে প্রেজেন্টেশন, মকআপ তো আমি করি নাই, মকআপ হবে কেন, আমরা ডিজাইন আগে কমপ্লিট করি, তারপরে মকআপ চিন্তা করি। হ্যালো, হ্যাঁ বললাম যে মকআপ যেটা পরে করবো, মকআপ তো যে কোনো সময় করতে বলবো, আমরা ডিজাইনটাকে শেষ করি, ঠিক আছে। তাই কালকে পরের দিন তোমরা আমাকে দিবা হচ্ছে মিনিমাম 2টা, সর্বোচ্চ 10টা, এর মধ্যে তোমরা আমাকে সহজ যে ডিজাইনই তোমরা পারো কপি করে এইভাবে আমাকে প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে। তোমরা কিন্তু ডিজাইনের পার্টে চলে আসছো, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, সো একটু মনোযোগ দিয়ে কাজটা করো। ডিজাইনের মধ্যে যদি গরমিল করো, তাহলে কিন্তু ডিজাইন একদম কাঁচা হয়ে যাবে। আর যদি ডিজাইন নিয়ে ধরো যে তোমরা ডিজাইন যে কাজ করতে চাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইমেজের এডিটিং নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। তোমরা আগে দেখো, ট্রাই করো কোনটা নিয়ে কাজ করবা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কোনো একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। তো তোমরা যদি দেখো যে না, ডিজাইন নিয়ে তোমরা পারবে না, তোমাদের ধরো আরো 10-15টা ক্লাস ধরো আছে আরো, ঠিক আছে। 10-15টা ক্লাসের মধ্যে তোমরা যদি এই ডিজাইনগুলো করতে পারো, রপ্ত করতে পারো, যে কোনো একটা ডিজাইন, হয় ফ্লায়ার নয় তোমার বিজনেস কার্ড, বাদ দাও, বিজনেস কার্ড এটা লোকাল বলতে এটা সবাই ছোট ডিজাইন, তো এটা দেখা গেল যে ট্রেনিং সেন্টারের সবগুলোতে সবার আগে দেখায় দেয় হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনটা। বিজনেস কার্ড এটা একটা কমন হয়ে গেছে, সবাই এটা করতে পারে, ছোট একটা ডিজাইন কার্ড এটা করতে পারে। বাট এই যে ফ্লায়ার ডিজাইনটা, প্রায় 1 ঘন্টা সময় লাগলো শুধুমাত্র শেপ টেপ কাজ করতে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে, তোমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ব্যানার, এটাও একটা ভালো একটা তোমার ভালো চলে এখন বর্তমানে, সোশ্যাল মিডিয়াতে ভালো চলতেছে, কারণ হচ্ছে কি সব কিছু তোমার অনলাইন বেস হচ্ছে। অনলাইন বেস হওয়াতে যাদের ফেসবুক মাস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সব মাস্ট হয়ে যাচ্ছে আর কি। এগুলোতে মার্কেটিং করতেছে প্রচুর পরিমাণে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের ডিজাইনগুলোও আপডেট করতেছে।
ঠিক আছে, চাইলে তোমরা সোশ্যাল মিডিয়া যদি ফ্লায়ারটা একটু হার্ড লাগে সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারো। তা ফ্লায়ারটা তোমরা একটা করো, তোমরা একটা ডেমো দেখো, তোমরা চাইলে সোশ্যাল মিডিয়া তোমরা আজকে দেখো সোশ্যাল মিডিয়াতেই যাবা না ফ্লায়ারে যাবা। ঠিক আছে, দুইটাই কম্পেয়ার করে আমরা নেক্সট ক্লাস থেকে ওইভাবে মানে সেট আপ করবো, মেন্টাল সেট আপ করবো যে আমরা এইভাবে কাজ করবো। বুঝতে পারছি?